বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আগের প্রতিবেদনে আমি আপনাদের বলেছি যে তৃণমূলের নেতা নেত্রীরা এই বাংলার মানুষকে, আপনাকে আমাকে কতটা মূর্খ ভাবে, কত বড় ঢপের চপ একবার ভাবুন। নিজের দলের নেতা কর্মীদের সামনে নিজের যে অকাত সেটাকে আরো বাড়ানোর জন্য আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন রটিয়ে দেওয়া হচ্ছে আমি নাকি বিজেপিতে যাচ্ছে। কে রটাচ্ছে ভাই? এই প্রথম আমি শুনলাম কেউ একটা রটাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছে। কোনো কাগজে, কোনো টিভি চ্যানেলে, কোনো ইউটিউবে, কোনো বিজেপি নেতার কথায়, কোনো তৃণমূল নেতার কথায়, কোনো সিপিএম নেতার কথায়, কোনো কংগ্রেস নেতার কথায় কখনো আমি শুনিনি যে এটা রটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছে। তাহলে এত বারফারটাই মারার দরকারটা কি আছে? সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মহাসম্মেলনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলছেন বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিতে যাচ্ছে। আমার গলা কেটে দিলেও তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। ঠিক কি বললেন আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজের দলের সমস্ত নেতা নেত্রীদের সামনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, দলের অগণিত কর্মী সমর্থকদের সামনে। ছোট্ট করে একবার শুনুন আপনারা। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নাকি নতুন দল গড়তে চলেছেন। এটা অবশ্য কিছু কিছু ইউটিউবার করেছে খবরটা, যে খবরটা করার জন্য আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে একটা নতুন দল হচ্ছে নাকি তৃণমূল ভাঙছে। আমি কোনো রকমই এই জিনিস বিশ্বাস করিনি, কারণ আমি পরিষ্কার জানি এই বাংলায় তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাকি কারোর কোনো অস্তিত্বই নেই। কারোর কোনো অস্তিত্ব নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরেই বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ছেড়ে দিলে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতীক ছেড়ে দিলে এই বাংলায় তৃণমূলের কোনো নেতা নেত্রীর নিজস্ব কোনো দল গড়ে সেই ভোটে জেতার কোনো রকমের কোনো যোগ্যতাই নেই। হয় তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে হবে বা অন্য কোনো দলে যেতে হবে, আর না হলে তৃণমূলটাই করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল গড়ে এই রাজ্যে কিছু করতে পারবেন না, এটা আমি খুব ভালো করেই জানি। তাই আমি এরকম উদ্ভট খবরগুলো কখনোই করিনি আর ভবিষ্যতেও করব না। অনেকে করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দল করছেন, দিল্লিতে নির্বাচন কমিশনের নাকি প্রতীকের জন্য আবেদন করা হয়েছে, এরকম খবর আমি দেখেছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করছে এরকম খবর আমার অন্তত চোখে পড়েনি। কোনো ইউটিউবার করেছে বলে আমি জানি না, মেইনস্ট্রিম মিডিয়াতে কোনো খবর নেই, কোনো বিজেপির নেতার মুখে আমি শুনিনি, সিপিএম কংগ্রেস নেতার মুখেও এরকম শুনিনি যে একটা রটনা রটেছে নাকি অভিষেক নাকি বিজেপিতে যাচ্ছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কারা রটিয়ে বেড়াচ্ছে, কারা রটিয়ে বেড়াচ্ছে, কারা রটিয়ে বেড়াচ্ছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না। কেন? কারণ তিনিই একমাত্র রটাচ্ছেন যে কেউ রটাচ্ছে তিনি নাকি বিজেপিতে যাবেন। বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেবে কেন? এই মুহূর্তে লিপস এন্ড বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির 150 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী নেতা যার পিএমএলএ তে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে কিন্তু নিজে অ্যারেস্ট হননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই তদন্ত করছে, প্রাথমিক দুর্নীতি তদন্ত কাণ্ডে তার নাম আছে, চার্জশিটে তার নাম দুবার এসছে, আপনারা দেখেছেন। ওদিকে কয়লা পাচার কাণ্ডেও তার নাম আছে। এমন একজন ব্যক্তিকে বিজেপি নিজে নিয়ে এই বাংলায় আবার নিজের পায়ে কুড়ুল মারবে। এমনিতেই 2021-এ বিজেপি কিভাবে নিজের পায়ে কুড়ুল মেরেছে আপনারা দেখে নিয়েছেন। একের পর এক তৃণমূল নেতাকে পরিবর্তন হবে বলে যাকে পেরেছে দলে নেওয়ার পর দেখা গেল ভোটে হারার পর অনেকেই ফিরে গেছে গদির লোভে। সেই একবার নিজের পায়ে কুড়ুল মেরেছে বোকা কালিদাসের মতন। বিজেপি আবার নিজের পায়ে কুড়ুল মারবে এমনটা আশা করা যায় না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিজেপিতে আসেনও, বিজেপিতে যদি যোগ দেনও, আপনারা ভালো করেই জানেন রাজনীতিতে হয় না হবে না বলে কিছু নেই। আজকে যে হচ্ছে না 2 বছর পরে যে হবে না এটা রাজনীতিতে বলা যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিতেই পারেন,
এটা রাজনীতির ক্ষেত্রে সব সম্ভব। কিন্তু এই পরিস্থিতিতে যদি মনে করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে নিচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014, 2019, 2024 তিনবারের সাংসদ, তিনবার জিতেছেন ডায়মন্ড হারবার থেকে। তিনবারের সাংসদ মানে তার স্ট্যাচার কিন্তু বেড়ে গেছে। একজন সাংসদ, একজন নেতা যদি তিনবার সাংসদ হন তার পদমর্যাদা কিন্তু বেড়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এই মুহূর্তে 2026-এর ভোটের আগে যদি বিজেপিতে যোগদান করেন তাহলে কার হাত ধরে যোগদান করবেন? খুব যদি বিপদে পড়েন, একেবারে যদি সিবিআই ইডি থেকে বাঁচতে যদি বিজেপিতে তিনি ঝাঁপ দেন, তাহলেও এই রাজ্যের অন্তত বিজেপির দুই বড় নেতা এই মুহূর্তে রাজ্য বিজেপির সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বা এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তাকে বিজেপিতে ঢুকতে হবে। শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে নেবেন এটা মনে হয়? সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, এই কাণ্ডে, এত কাণ্ডের পরেও এখন এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দলে ঢোকাবেন মনে হয়? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্যাচারে এখন আছেন, তিনবারের সাংসদ, তিনি বিদেশ দপ্তরের সংসদীয় কমিটিতেও আছেন। তিনি যদি বিজেপিতে আসেন তাহলে হয় নরেন্দ্র মোদীর কোনো অনুষ্ঠানে যোগদান করবেন, বা অমিত শাহের কোনো প্রোগ্রামে যোগদান করবেন, বা ম্যাক্সিমাম মোদী, অমিত শাহ বা জেপি নাড্ডার হাত ধরে এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি তার হাত ধরে যোগদান করবেন। আমি এই পাঁচজনের কাউকে বলতে শুনিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা জয়েন করাবো, কাউকে না। বিজেপির ছোট বড় সেজো মেজো কোনো কর্তাকে বলতে শুনিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে জয়েন করানো হবে। তৃণমূলের কোনো কর্তা বলেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যেতে পারে, সিপিএম কংগ্রেসও বলেনি, কোনো সাংবাদিককে আমি বলতে শুনিনি, কোনো মিডিয়াতে আমি খবর দেখিনি। তাহলে এই এত বড় ঢপের চপটা আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেন বললেন? আসলে তিনি বাজার দর যাচাই করে নিয়েছেন, গত কয়েক মাসের মধ্যে নিজের বাজার দর যাচাই করে নিয়েছেন যে নতুন দল করলে কি হবে, যদি আমি বিজেপিতে যোগদান করি তাহলে আমার সঙ্গে কে কে যোগদান করবে। সবকিছু যাচাই করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে তৃণমূল দলে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই পাল্লা ভারী। কয়েকজন জুনিয়র নেতা ছাড়া আর তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যাদেরকে দেখতে পারেন না, তারা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন কেউ নেই। তাই নিজের পেটোয়া সাংবাদিকদের দিয়ে এই রটনাগুলো রটাচ্ছেন, নতুন দল করা হবে, তৃণমূল থেকে ভেঙে দেওয়া হবে, এবং এটা কেউ রটায়নি যে তিনি বিজেপিতে যোগদান করছেন। তারপরেও নেতাজি ইন্ডোরের মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্য জনসভায় তিনি বলছেন সবাই নাকি রটাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে জয়েন করবেন। এত বড় ঢপের চপ কে রটালো বলুন তো? আমার তো মনে হচ্ছে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা রটিয়েছেন। কোন সাংবাদিক যদি এটা রটিয়ে থাকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করছে, তাহলে তো তার বিরুদ্ধে তার মানহানির মামলা করা উচিত ছিল। আমি তো কোনো সংবাদপত্রে, কোনো মিডিয়াতে, কোনো ইউটিউব চ্যানেলে এই খবরটা দেখিনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে জয়েন করছেন। তাহলে এত বড় ঢপের চপটা যে লোকে রটাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপিতে জয়েন করছে, আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো, এত কিছু বলার দরকার কি ছিল? কি ছিল এত কিছু বলা দরকার? বাজারে নিজের ক্ষমতা যাচাই করার পর নিজেদের পার্টি কর্মী, নিজের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সব নেতাদের কাছে আরো কি বড় হওয়ার জন্যই এই কথাটা বললেন, এবং ভাবলেন বাংলার মানুষকে তো মূর্খ বানাতেই থাকি আমরা, ফলে বাংলার মানুষ এটাও খেয়ে যাবে যে কেউ রটাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করছে। কেউ রটায়নি, কেউ বলেনি, সবাই জানে বিজেপি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেবে না। আবার বলছি, রাজনীতিতে সব সম্ভব। 2 বছর 3 বছর পরে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভেঙে বিজেপিতে যাবেন না, এটা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারে না। এই বাংলার রাজনীতিতে সব সম্ভব। কিন্তু এই মুহূর্তে 2026-এর ভোটের আগে কেউ বলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে, বা বিজেপি আদৌ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তাহলে এত বড় ঢপের চাপের কারণ কি? আপনারা কি বলেন? আমি তো আমার মত বললাম। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার জনতাকে মূর্খ বানানোর জন্য এই রকম এত বড় বড় ঢপের চপের ঘটনাও আমরা চেপে রাখতে দেব না।